এই মাটি শুধু একটা স্থান নয়, এটি এক বিশ্বের প্রতীক। এই সেই ঠাকুরনগর যেখানে জন্ম নিয়েছিল এক মহান আন্দোলন, মতুয়া আন্দোলন। মানুষের ভক্তি, মেলার ঝলক, মতুয়া সম্প্রদায়ের লোকেদের প্রার্থনা, এই সবকিছু যেন এই ঠাকুরনগরকে আমাদের সনাতন ধর্মের একটা প্রদীপ করে তুলেছে। এই ঠাকুরনগরে আসা সমস্ত ভক্তগণেরা পরনে সাদা কালারের ধুতি এবং গলায় হরিচাঁদ গুরুচাঁদের মালা এবং হাতে কাসর এবং ঢাক ঢোল বিভিন্ন কিছু নিয়ে উন্মাদের মতো নৃত্য করিতে করিতে এইখানে আসে। প্রতি বছর কত পাগল এক জায়গায় সম্মিলিত হয় শুধুমাত্র শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের চরণে ঠাঁই পাওয়ার জন্য। 1812 সালে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই আন্দোলনের সূচনা করেন। তার আদর্শ ছিল জাতপাতের ঊর্ধ্বে গিয়ে সমতা প্রতিষ্ঠা করা, শিক্ষা ও ভক্তির মাধ্যমে মানুষকে আলোকিত করা। মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান প্রতীক হল মতুয়া মেলা। এটি শুধু পুঁথির সংযোগ নয়, এটি বিশ্বাস ও ভক্তির এক সেতুবন্ধন। প্রতিটি জপে উচ্চারিত হয় ঠাকুরনগরের মতুয়া মহাসংগ্রাম। এই সংগ্রামটি এমন একটি সংগ্রাম যেখানে হাজার হাজার পরিমাণে হরিচাঁদ গুরুচাঁদের ভক্তরা উপস্থিত থাকে। কয়েক রাত তারা ঘুমায় না, পড়ে থাকে এই ঠাকুরনগরের বিভিন্ন মাঠের কোনায় কোনায়। কত পায়ের চাপ, কত মানুষ পদধূলিতে লুটোপুটি খায়, কত মানুষ রাস্তা থেকে গড়াগড়ি খেতে খেতে ঠাকুরের চরণের কাছে আসে। সে সমস্ত দৃশ্য দেখলে ভয়ে গা শিউড়ে ওঠে। আসলে এরাই হয়তো হরিচাঁদ গুরুচাঁদের আসল ভক্ত। এদেরকে দেখলে বোঝা যায় আমরা তো ভক্তি করি ঠিকই, আদেও কি সেটা ভক্তির মতো ভক্তি হচ্ছে? প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ঠাকুরনগরের সমাবেত হন। এটাই মতুয়া সংগ্রাম, একতা, বিশ্বাস ও আত্মসিদ্ধির উৎসব। কখনো কখনো শোনা যায় উচ্চস্বরে গভীর রাতে কোনো এক দল এসে হরিধ্বনি দিচ্ছে, জোরে জোরে চেঁচিয়ে উঠছে, ছুটছে পতাকা, উঠছে আকাশে, চেঁচাচ্ছে মানুষজন, হরিবোল হরিবোল। মতুয়া সম্প্রদায়ের বর্তমান সময় এইরকম। এখনো মানুষ এখানে তাদের দোকানপাটগুলো ঠিকঠাক ভাবে বসাতে পারেনি। তারা রাতে না ঘুমিয়ে দোকানপাটগুলো বসানোর চেষ্টা করছে। আমাদের গুরুদেব হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, মানুষে মানুষে ভেদাভেদ থাকিবে না। আমরা সেই পথেই চলি। আমরা সবাই এক। আমরা সবাই এখানে যা আছি, আমরা যে কজন সবাই আমরা একসাথে করি, সবাই আমরা একসাথে করি। শুনে নিলে এই মতুয়া মেলা আমাদের স্মরণ করায় আমরা সবাই সমান, আমরা সবাই এক। মতুয়া কেবল একটি সম্প্রদায় নয়, এটি এক চেতনা, এক পথ, এক বিশ্বাস। ঠাকুরনগর আজও সেই বিশ্বাসকে বহন করে চলেছে। আপনি কি এই আলোতে অংশগ্রহণ হতে চান? জানি আপনিও চান। কেউ আসতে পারে, কেউ আসতে পারে না, কেউ দেশ থেকে দূরে বসে এই ভিডিওটি হয়তো দেখছে। তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তোমার সামনে ভিডিওটি